বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘাটের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলের হাতে। ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের পর নেতৃত্বের পালাবদল হলে এই ঘাটের নিয়ন্ত্রণ চলে যায় আরেক আওয়ামী লীগ নেতা খান হাবিবের হাতে। বিসিসির দরপত্র আহ্বানের মধ্য দিয়ে চলতি বছরের জুন থেকে আগামী বছরের জুন পর্যন্ত খান হাবিব তার স্ত্রীর নামে এই ঘাটের ইজারা পায়। শুধু ঘাট ইজারা নিলেও রাস্তা দখল করে গড়ে তোলে বিশাল বাজার। তবে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে এলাকা ছাড়ে তারা। স্থানীয়দের অভিযোগ, এখনো সক্রিয় রয়েছে বাজার ইজারা সিন্ডিকেটের সদস্যরা প্রতিদিন বিসিসির স্লিপ দিয়ে ভাসমান দোকানদারদের কাছ থেকে 50 টাকা করে চাঁদা তুলে নেয়। তারা প্রতি দোকান বাবদ আমরা প্রতিদিনই 50 টাকা করে তারা খাজনা বাবদ দেয়। স্থায়ী ভাসমান বাজার যেভাবে সৃষ্টি হয়েছে তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। 2টা ডালি বা 4টে ডালি বড় করে তখন 50 টাকা দেয় বা 30 টাকা দেয়, 10 টাকা দেয়, যে যেভাবে দেয় সেইভাবেই আমরা নিই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা ইজারা দিয়েছিলাম বাজারটা, রাস্তা দিইনি। বাজারের বাইরের যে অংশ এখান থেকে তাদের চাঁদা নেওয়ার কোনো পারমিশন দেওয়া নেই। এটা যারা করে সম্পূর্ণ অবৈধভাবে ইজারাদার যে আছে তার যে আমাদের সিটি কর্পোরেশন লোগো ব্যবহার করে তাদেরকে চাঁদাবাজি করছে, এটাও আমরা তাদেরকে আবার নোটিশ দেবো, তারা যেন এদিকে ঢুকতে না পারে। বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে, শীঘ্রই এসব স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। অভিযোগ পাচ্ছি যে রোডের উপর অনেকেই অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছে। আমরা ইতিমধ্যে 208 জনের তালিকা প্রস্তুত করেছি। আমরা অচিরেই এটি আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। ভাসমান বাজারটি উচ্ছেদের দাবি জানিয়েছে নগরবাসী। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।